আজকে আমাদের যে ক্লাস সেটা হচ্ছে তিনটি সংখ্যা গড় নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নির্ণয় করব। তিনটি সংখ্যার অ্যালগরিদম, তাহলে আমরা শুরু করি। স্টেপ নম্বর 1, এটা হচ্ছে স্টার্ট। বাংলা যদি লিখে আমরা কি লিখবো? শুরু। এটা আমরা এখন লেখার প্রয়োজন নেই। স্টেপ নম্বর 2, এটা হচ্ছে ইনপুট। ইনপুট আমরা কি কি নিয়েছি? যেহেতু তিনটি সংখ্যা, তাহলে একটা এ, একটা বি, একটা সি। আমরা গড় নির্ণয় করবো। গড় নির্ণয়ের জন্য আমরা যোগফল নির্ণয় করি, সাথে ব্যবহার করি এবিসি, মানে হচ্ছে এভারেজ। স্টেপ নাম্বার 3, আমরা ব্যবহার করি যেহেতু সাম, তাহলে এখানে সাম নিব a প্লাস b প্লাস c, তিনটি সংখ্যার যোগফল। তার সাথে আমরা এভারেজ করব এবিসি ইকুয়াল সাম বাই হচ্ছে 3। আমরা এটা শর্টকাট হিসাবে আমরা জানি এবিসি ইকুয়াল a প্লাস b প্লাস c বাই হচ্ছে 3। দেখেন এখানে একটা বিষয় আছে, আমরা এই স্ট্রাকচার এর স্ট্রাকচারটা লেখার পিছনে দুইটা কারণ। এটা হচ্ছে, এটা লিখলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। এটা লিখলে আমাদের একটা ভুল হয়, সেই ভুলটা হচ্ছে এরকম, আমাদের অনেক স্টুডেন্ট এই কাজটা করে থাকে, অনেক সময় শুধু এইটুকু দিয়ে চলে আসে। আপনি খেয়াল করে দেখেন, যদি আমরা সি কে ভাগ করি 3 দ্বারা, তাহলে কি আমাদের উত্তরটা মিলবে? আমাদের দিতে হবে কি বন্ধনী। অনেক সময় এই বন্ধনী দেওয়াটা আমাদের অনেকে ভুল হয়ে যায়। সেজন্য আমরা বলবো সবসময় এই টপিকটা ব্যবহার করতে, এই প্রসেসিংটা ব্যবহার করবেন, ভুল হওয়ার সম্ভাবনা 90% কমে যাবে। ওকে, আর এটা দিলে আপনার অনেক সময় তাড়াহুড়ার মাঝে ব্রেকেট দেওয়ার কথা মনে থাকে না, তখন শুধু সি কে ভাগ করা হবে, মানে তৃতীয় সংখ্যাকে ভাগ করা হবে 3 দ্বারা। এই জন্য আমরা এটা না লিখে এটার প্রতি উৎসাহিত করি। স্টেপ নম্বর 4 হচ্ছে প্রিন্ট। প্রিন্ট আমরা ব্যবহার করি, যেহেতু সর্বশেষ আমরা এবিজি কে দেখাচ্ছি, তাহলে আমরা এখানে সামের প্রয়োজন নেই। স্টেপ নম্বর 5, এটা হচ্ছে ইন্ট। ওকে, এটা হচ্ছে আবার অ্যালগরিদম। আমি যদি ফ্লোচার্ট তৈরি করি, এটা আমাদের যেহেতু প্রয়োজন নাই, তাহলে আমরা মুছে দিই। তাহলে ফ্লোচার্ট যদি তৈরি করি, ফ্লোচার্টের ফ্লোচার্ট প্রথম হচ্ছে স্টার্ট, দেখতে দিই বা একটু দিই, আবার বলি। তারপর হচ্ছে সামগ্রিকের মধ্যে হচ্ছে ইনপুট। ইনপুট হচ্ছে a, b, c। এর সাথে হচ্ছে আমরা যেহেতু যোগফল সাম নিয়েছি, ঘরের জন্য এবিজি নিয়েছি। আমাদের পরের স্টেপ হচ্ছে প্রসেসিং। প্রসেসিং হচ্ছে সাম ইকুয়াল a প্লাস b প্লাস c, আর হচ্ছে এবিসি ইকুয়াল সাম বাই হচ্ছে 3। তারপরে হচ্ছে আমাদের আবার সামগ্রিক অঙ্কন করতে হবে। এটা হচ্ছে প্রিন্ট, এবিসি কে দেখাচ্ছি, এটা হচ্ছে ইন্ট। তাহলে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এই দুইটা ইংলিশে লিখলে আমাদের জন্য এইটাই সবচেয়ে বড় সুবিধা। আপনি যদি এখানে বাংলাতে লিখতেন যে আমি ইনপুট হিসেবে গ্রহণ করি এবিসি, আর তারপর হচ্ছে আমরা যোগফল সাজাই সামের মাধ্যমে, যোগফলকে ঘরে সাজাই এবিসির মাধ্যমে, এইভাবে লিখতেন। তারপরে হচ্ছে প্রসেসের ক্ষেত্রে লিখতেন এবিসি সামের উপর যোগফল প্রদর্শন, তারপরে লিখতেন সামকে ঘরের সাথে প্রদর্শন। এইভাবে যদি লিখতেন, এটাকে আমার ফ্লোচার্টে দেখা সম্ভব হতো? এটা কখনোই সম্ভব না। সেজন্য আমরা কি করবো? অ্যালগরিদমটা ইংলিশে লিখবো, ফ্লোচার্টটা ইংলিশে লিখবো। যেহেতু সি প্রোগ্রামটা আমাকে কি করতে টাইপ করতে হবে? ইংলিশে টাইপ করতে হবে। ঠিক তাই। এখন আমরা যে টপিকটি আলোচনা করেছি, এটা যে সি প্রোগ্রামটা আছে, আমরা পরবর্তী ক্লাসে এটা দিব। অবশ্যই রান ফাইল সহ দিব, কিভাবে সরাসরি কিভাবে প্র্যাকটিসে করা যায় সেই বিষয়টা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।